আসসালামু আলাইকুম। বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় চলুন সহজে জেনে নেওয়া যাক। এখানে একটি প্রশ্ন এসেছে 39তম বিসিএসে, নিচের কোন ভগ্ন অংশটি বৃহত্তম? আচ্ছা, এই ম্যাথগুলো আমরা কীভাবে সলভ করব? দেখুন, আমরা অপশন টেস্ট করে এই ম্যাথগুলো আমরা সহজেই সলভ করতে পারি। এখানে কত অপশন আছে? 5/8, খতে আছে 6/11, গতে আছে 8/14, ঘতে আছে 3/5। এই ম্যাথগুলো আমরা খুব সহজে করতে পারি। প্রথমে 5/8 ক যেটা আছে এটা এবং খ এই দুটো পাশাপাশি লিখলাম। লিখে এইখানে জাস্ট ক্রস গুণনের মতো আমরা এটাকে গুণ করব। তাহলে 5 × 11 55। ঠিক প্রথমটার লব বরাবর লিখব, মানে যেটা লব নেব সেই বরাবর তার গুণফল লিখব। মানে 6 × 8 6টা 48। এই যে এইখানটার লব নিছি, এই লব বরাবর 48 নিলাম। এখন দেখব এই দুইটার মধ্যে কোনটার গুণফল বড়। যেহেতু আমাদের এখানে বৃহত্তম চাইছে, আমরা যেটা বড় সেটা বের করব। এখানে দেখতেছি এটা কি বড়, তাহলে আমাদের এই ভগ্নাংশটা আমরা পরবর্তীতেও অন্য কোনো একটার সাথে কাউন্ট করব। আর এটা কি হয়ে গেল? বাদ হয়ে গেল। তাহলে এখন আবার কি নিলাম? 5/8 নিলাম এবং গড় যে অপশন আছে 8/14 সেটা নিলাম। এখন দেখেন এটাকে আবার ক্রস গুণের মতো গুণ করি। এখানে দেখেন 5 × 14 গুণ করলে কত হয়? 70। যেহেতু আমাদের এইটার লব ছিল এবং এই বরাবর মানটা গুণফলটা লিখব। এবং এই 8 আর এই 8 গুণ করলে কত হয়? 64। এই 64 যেহেতু আমরা এই লবটা নিয়েছি, এই লব বরাবর গুণফল লিখব 64। এখন দেখেন এই দুইটা গুণফলের মধ্যে কোনটা বড়? 70 কিন্তু বড়। তাহলে আমাদের এই ভগ্নাংশটা বড় হচ্ছে। তাহলে আবার 5/8 টিকে গেল এবং এই অপশনটা বাদ হয়ে গেল। এখন আমরা কি করব? এই 5/8কে আমরা অপশন ঘর সঙ্গে আবার তুলনা করব। তাহলে 5/8 আর কি 3/5, এই দুইটাকে যদি আমরা দেখি 5 × 5 কত হয়? 25। এটা লব নিয়েছে, এই বরাবর লিখলাম। এখন 3 × 8 3 × 24, এটা লব নিয়েছে, এই বরাবর গুণফলটা লিখলাম 24। এখন দেখেন এই দুইটার মধ্যে গুণফল কোনটা বড়? অবশ্যই এটা বড়। তাহলে আমাদের এই যে অপশনটা 5/8 যেটা ছিল সেটাই বড়, অর্থাৎ নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? আমাদের অ্যান্সার হবে 5/8। আশা করি এরকম ম্যাথ আপনারা খুব সহজেই করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।